পিস টিভি বাংলা, মানবতা সমাধান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، عن أبي سعيد الخدري رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. رواه মুসলিম। পিএসটি বাংলার সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা আমাদের নির্ধারিত দর্সের 34তম হাদিসের প্রথম পর্ব আলোচনা গত করেছি। আজকে আমরা তার শেষাংশ আলোচনা করব। আমরা এই হাদিসটির মাধ্যমে যে জিনিসটা উপলব্ধি করতে পারছি সেটি হচ্ছে এই যে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করা, এটা কিন্তু একজন মানুষের ঈমানি দায়িত্ব। মুমিনরা পরস্পরে ভাই ভাই, একজন আরেকজনকে উপদেশ দেবে, একজন আরেকজনের কল্যাণকামী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নসিহা, দিন মানি নসিহাত, দিন মানি উপদেশ, দিন মানি স্বচ্ছতা, দিন মানি নিরেট ও খাঁটি হওয়া। আপনার ইমানের দিকে হবেন যেমন, অনুরূপভাবে একজন আরেকজনকে নসিহাতের বেলায়ও, উপদেশের বেলায়ও, কল্যাণ কামনার বেলায়ও আপনি ওই রকম নিষ্ঠাবোধের অধিকারী হবেন। আপনি যেমন আপনার জন্য কোনো ক্ষতিকর কাজ পছন্দ করেন না, আপনার মুমিন ভাইয়ের জন্য সেটা আপনি পছন্দ করতে পারবেন না। আপনার ক্ষতি যেরকম আপনার কলিজায় লাগবে, আত্মায় ঘা লাগবে, অনুরূপ আরেক মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয়, তার কি আত্মায় ঘা লাগবে না? নিশ্চয়ই। সেই অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত থাকা একান্ত প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলেছেন পরস্পরের বন্ধু, আর বন্ধু কখনো শত্রু হয় না। আর যদি শত্রু হয়ে যায় তাহলে সে আর বন্ধুত্ব থাকে না, সেই হয় সবচেয়ে অনিষ্টকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার ৭১ নম্বর আয়াতে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'যুহুম আউলিয়াউ বা'য। মুমিন পুরুষেরা মুমিন নারীরা পরস্পরে একে অন্যের বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ করেন। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা মুনকার ও গর্হিত কাজ থেকে বারণ করেন, এবং তারা আল্লাহ ও তার রাসূলের ইতাআত করেন, আনুগত্য করেন। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, ওরা হলো ওই সকল লোক যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই তার রহমত নাজিল করবেন। সুধী ও দর্শকবৃন্দ, এই আয়াতখানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন মুমিনরা পরস্পরে বন্ধু, এবং ২ নম্বর কথা বলেছেন এদের দায়িত্ব হচ্ছে আমর বিল মা'রুফ ওয়া নাহী আনিল মুনকারের কাজ করা, ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা। আর ৩ নম্বর বলছেন তারা আল্লাহ ও তার রাসূলের ইতাআত বা আনুগত্য করবে। নিজেরা পরস্পরে বন্ধু, বন্ধুর কামনায় আমর বিল মা'রুফ ওয়া নাহী আনিল মুনকারের কাজ করবে, ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। আর নিজেরা হবে আল্লাহ ওয়া তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী, আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করবে, তার পদাঙ্ক অনুসরণ করবে। ফল কি দাঁড়াবে? যদি মুমিনরা পরস্পরে বন্ধু হয় এবং ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে নিষেধ করে, আর তারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তারা হলো ওই সকল লোক যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত দেবেন। আল্লাহর দয়া, আল্লাহর করুণা পাওয়ার উপায় আপনাকে এই কাজগুলি করতে হবে। সুতরাং আপনি কখনো দায়িত্ব মুক্ত বলতে পারেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের যে ব্যক্তি মুনকার দেখবে,
আপনি যখনই মুনকার দেখবেন তখনই আপনার উপরে দায়িত্ব হয়ে যাবে এটা প্রতিহত করা, এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আপনার শক্তি আছে, এটা প্রতিহত করে দেন হাত দিয়ে, স্টপ, এটা করা যাবে না, বন্ধ করো। আর যদি সেটা আপনার সামর্থ্য না থাকে, সে শক্তি আপনার নেই, অন্তত গিয়ে আপনি জবান তারা নসিহত করে আসুন। আপনি সাহস করুন আপনার দায়িত্ব পালনের জন্য। অনেকেই বুঝে অন্যায় করে, অনেকেই না বুঝে অন্যায় করে। আপনি যদি আমর বিল মারুফ ও নহি আনিল মুনকারের কাজটুকু করতে পারেন, তাহলে কিন্তু আপনি সফল হবেন। এখনো প্রশ্ন, শুধুও দর্শকবৃন্দ, যিনি আমির বিল মারুফ ও নাহি আনিল মুনকার হবেন, ভালো কাজের আদেশ দেবেন, খারাপ কাজ থেকে নিষেধ করবেন, তার কিন্তু কিছু গুণ থাকা দরকার। আমি প্রথম যে গুণটির কথা বলবো, তিনি হবেন মুত্তাকি, পরহেজগার। মুত্তাকি ও পরহেজগার, সংযমশীল মানুষ, তারা কিন্তু যখন মানুষের সামনে যায়, মানুষেরা তাদেরকে শ্রদ্ধা করতে পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় শ্রদ্ধা অটোমেটিক এসে যায়। কেন? ওই লোকটি আল্লাহর। আর এই সমস্ত মানুষ যারা অন্যায় করছে, তারাও আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে এক প্রকারের ভয় সৃষ্টি করে দেন যে আপনি যদি মুত্তাকি ও পরহেজগার হন, সংযমশীল হন, তাহলে আপনিও অবশ্যই সে গুণে গুণান্বিত হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে থাকবেন। ফেরাউনের কাছে মূসাকে আল্লাহ পাঠান নাই, কিন্তু কই, যে ফেরাউন মূসাকে হত্যা করার জন্য হন্য হয়ে ঘুরছিল, অথচ মূসা আলাইহিস সালাম সেখানে গিয়ে নম্র কথা বললেন, ঠান্ডা হয়ে গেল। হত্যা তো দূরের কথা, বিতর্ক করলো। এরপর এক পর্যায়ে আসলো যে সে তার দুষ্টচারিতার সীমালঙ্ঘনে যখন পৌঁছল, তখন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ছিল। তখনও আমরা দেখেছি মূসা আলাইহিস সালামের ঈমান, কওমেরা এসে গেছে, পিছনে ফেরাউনের লস্কর, সামনে সমুদ্র, যাবেন কি করে, কি করে পাড়ি দেবেন? ওরা বলছে ইন্না লামুদরাকুন, মূসা আমাদের এই শত্রুরা তো আমাদেরকে গ্রাস করে ফেলবে। মূসা আলাইহিস সালাম কঠিন ঈমানের অধিকারী ছিলেন, বলছিলেন কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব রয়েছেন, তিনি অবশ্যই আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ পথ দেখান নাই, সমুদ্রের মাঝখানে 12টি রাস্তা হয় নাই, আর মূসার কওমরা পার হয়ে যায় নাই, ফেরাউন সেখানে ডুবে মরে নাই। এগুলি তার জ্বলন্ত সাক্ষী, যা থেকে আমরা ইবরত গ্রহণ করতে পারি। তবে সারসংক্ষেপ হিসাবে আমরা প্রত্যেক ভালো কাজের আদেশকারী এবং খারাপ কাজ থেকে নিষেধকারীকে বলবো, 1 নম্বর গুণ আপনি অর্জন করবেন আর রিফক, আপনার ভিতরে দয়া থাকতে হবে। আপনার কোমল হৃদয়ের অধিকারী হবেন। রৌড় রক্ষ মেজাজ দিয়ে কখনো সমাজ সংশোধন করা সম্ভব হয় না। এজন্য আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নম্র ছিলেন, কত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হৃদয়ের অধিকারী হয়েছিলেন। তার কোমলতার কাছে শত্রুপক্ষ আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। 2 নম্বর গুণ, আপনাকে অতি ধৈর্য সহিষ্ণু হতে হবে। আপনি ধৈর্য নাই, চটপটে রাগ মিজাজে 2-4টা কথা বলে উঠে চলে যাবেন, আপনার দ্বারা অন্যায় প্রতিরোধ করা সম্ভব হবে না, কোনো ভালো কাজও করা সম্ভব। এখানে আপনাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আর এই ধৈর্য, এই সহিষ্ণুতা, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে খাস দান, আপনাকে তার ট্রেনিং নিতে হবে। 3 নম্বরে আল আদল, আপনাকে ন্যায় ইনসাফকারী হতে হবে। আপনি যখন অন্যায়কে প্রতিরোধ করতে যাবেন, তখন যদি আপনি ইনসাফকারী না হন, তাহলে কিন্তু আপনি হয়তো বা কোনো ক্ষেত্রে অন্যায়ের প্রতি ঝুঁকে যেতে পারেন। দুজন লেগছে, ঝগড়া লেগে গেছে, আপনি মীমাংসাকারী, মধ্যস্থতাকারী, আপনার ভিতরে আদালত না থাকে, ন্যায় ইনসাফ না থাকে, সততা না থাকে, তাহলে কিন্তু আপনি কোনো না কোনো পক্ষকে জিতিয়ে দেবেন, কোনো না কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করবেন। সুতরাং আপনি আমির বিল মারুফ ও নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশদাতা হিসাবে এবং খারাপ কাজ থেকে নিষেধকারী হিসাবে আপনাকে অবশ্যই এই গুণ থাকতে হবে, ন্যায়পরায়ণ আপনাকে হতে হবে। সর্বোপরি আপনার যে গুণটি থাকা দরকার সেটি হচ্ছে আপনার এলিম। আর এলিমটা এমন একটা সম্পদ, যার মাধ্যমে আপনি হক ও বাতিলের ভিতরে পার্থক্য করতে পারবেন। আপনার এলিম না থাকলে কোনটা মুনকার আর কোনটা মারুফ, কোনটা ন্যায়সঙ্গত, কোনটা অন্যায়, কোনটার ক্ষতি কি, কিছুই আপনি উপলব্ধি করতে পারবেন না। সুতরাং আপনার জ্ঞান স্বচ্ছ আপনাকে থাকতে হবে, তবেই আপনি ভালো কাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করতে পারবেন। শুধুও দর্শকবৃন্দ, যে আমর বিল মারুফ এবং নহি আনিল মুনকার, এই কাজটি চারটিখানি কথা না, এটি অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে উত্তম মানুষ, উত্তম উম্মাহ। উখরিজাত লিন-নাস, তোমাদের উত্থান, তোমাদেরকে বের করে আনা হয়েছে, তোমাদের এই সৃজন পৃথিবীতে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আর সেটা কি করবে? তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। এই দায়িত্ব সবার পক্ষে সম্ভব হয় না। এজন্য যারা এই দায়িত্ব পালন করবেন তাদেরকে অবশ্যই প্রত্যয় দৃঢ় সংকল্পের অধিকারী হতে হবে, অত্যন্ত ধৈর্যশীল, যা আমি একটু আগেই উল্লেখ করেছি। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 17 আয়াতে বলছেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি ভালো কাজের আদেশ করো, মুনকার কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির, আদেশসূচক শব্দ, তুমি ধৈর্য ধারণ করো, তুমি সবর ইখতিয়ার করো। আলা মা আসাবাক, তোমার উপরে যা আসবে, অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে তোমার উপরে ঝড়ঝাপটা আসবে, তোমার উপরে বাক বিতণ্ডা আসবে, তোমার উপরে মানুষ কথা দ্বারা আঘাত করবে, তোমার উপরে হয়তো বা তারা অস্ত্র দ্বারাও আঘাত করতে পারে, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, তুমি কেন ধৈর্য ধারণ করবে? তোমার ধৈর্য তো কেবল আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কেন পারবে না আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরতে? আপনাকে অবশ্যই আমরু বিল মা'রুফ এবং নহি আনিল মুনকারের এই গুরু দায়িত্ব পালন করতে গেলে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আমরু বিল মা'রুফ ও নহি আনিল মুনকার, এই ক্ষেত্রে আলেম ওলামাদের অবদান সবিশেষ উল্লেখযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে এবং যাদেরকে আল্লাহ ইলম দান করেছেন তাদের মর্যাদাকে আল্লাহ উঁচু করে দিয়েছেন। সুতরাং আলেমরা উঁচু মর্যাদার অধিকারী। আল্লাহ বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনো নয়। একজন চক্ষুষ্মান ব্যক্তি আর একজন অন্ধ সমান নয়। এই যে একজন আলেম, তিনি জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, তার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে থাকেন ওই সমস্ত লোক যারা হলেন আলেম। শুধুও দর্শকবৃন্দ, সময় হলো একটু ছোট্ট বিরতির, ফিরে আসবো আপনাদের সাথে বাকি আলোচনায়। ততক্ষণে আপনারা দূরে যাবেন না, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী। ইসলামের 5টি মূল পিলার বা স্তম্ভ বা রুকুন রয়েছে। শুধু আল্লাহর উপাসনা, আল্লাহর কাছে একমাত্র আত্মসমর্পণ করা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। রাসূলের অনুসরণ। যখন নামাজের অর্ডার হচ্ছে তখন নামাজে যাচ্ছেন, যখন হজ ফরজ হচ্ছে আপনি হজ আদা করছেন, ইবাদতের হক আদায়। যখন যাকাত ফরজ হচ্ছে আপনি যাকাত আদা করে দিচ্ছেন, যখন আপনার প্রতি সিয়াম বা রোজা আসতেছে তখন আপনি সুন্দরভাবে মহব্বতের সঙ্গে সেটা করতেছেন। শিরক থেকে বাঁচার উপায়। যারা শিরিক করতেছেন এবং যারা এ থেকে শিরিকের সঙ্গে সম্পৃক্ত, এ থেকেও আপনি সম্পর্ক ছিন্ন করছেন, তখনই কিন্তু আপনি কেন আল্লাহর সুন্দর নাম নিয়ে মুমিন করে প্রত্যেক কাজের আরম্ভ? ইসলামের প্রধান স্তম্ভ। প্রতি শনিবার রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। তাওহীদের প্রতিষ্ঠা। আল্লাহর একত্বটাই মূল জিনিস, উপরটার বিষয়টাই হচ্ছে এই তাওহীদের বিষয়টা হলো মূল বিষয়। কোরআনের উপর পূর্ণ বিশ্বাস। কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। সুন্নাতের বাস্তবায়ন। আরেকজন মুসলিম অপরজনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। জানুন ইসলামের বুনিয়াদী নীতিসমূহ। দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি। কাল রাত 9:30টায় বাংলাদেশে ও রাত 9টায় ভারতে, পিস টিভি বাংলায়। ইসলাম যে করে অধিকারের রক্ষা, সততার সমর্থন, বিরূপের খণ্ডন। আমি মোহাম্মদ হাশিম মাদানী। অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান? তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি
বাংলায়। দেখুন ইসলামের বৈশিষ্ট্য প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশে ও সন্ধ্যা 6:30 ভারতে। পিস টিভি বাংলায়। সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে, সত্যবাদী ও ন্যায়পরায়ণ হতে সাহস লাগে। সাহস লাগে মুখোমুখি হয়ে উত্তর দিতে আপনার প্রশ্ন, তা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষামূলক অথবা ধর্মীয়, যাই হোক না কেন যুক্তিপূর্ণ পরিষ্কার উত্তর পেতে হলে দেখুন। আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন, প্রশ্ন করার সাহস করুন। দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, এবারে আমরা বলবো যে আমরু বিল মারুফ এবং নহি আনিল মুনকার এই কাজটি চারটিখানি কথা না, এটি অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে উত্তম মানুষ, উত্তম উম্মাহ। উখরিজাত লিন-নাস, তোমাদের উত্থান, তোমাদেরকে বের করে আনা হয়েছে, তোমাদের এই সৃজন পৃথিবীতে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আর সেটা কি করবে? তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। এই দায়িত্ব সবার পক্ষে সম্ভব হয় না। এজন্য যারা এই দায়িত্ব পালন করবেন তাদেরকে অবশ্যই প্রত্যয় দৃঢ় সংকল্পের অধিকারী হতে হবে, অত্যন্ত ধৈর্যশীল, যা আমি একটু আগেই উল্লেখ করেছি। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 17 আয়াতে বলছেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি ভালো কাজের আদেশ করো, মুনকার কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির, আদেশসূচক শব্দ, তুমি ধৈর্য ধারণ করো, তুমি সবর ইখতিয়ার করো। আলা মা আসাবাক, তোমার উপরে যা আসবে, অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে তোমার উপরে ঝড়ঝাপটা আসবে, তোমার উপরে বাক বিতণ্ডা আসবে, তোমার উপরে মানুষ কথা দ্বারা আঘাত করবে, তোমার উপরে হয়তো বা তারা অস্ত্র দ্বারাও আঘাত করতে পারে, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ, তুমি কেন ধৈর্য ধারণ করবে? তোমার ধৈর্য তো কেবল আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কেন পারবে না আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরতে? আপনাকে অবশ্যই আমরু বিল মা'রুফ এবং নহি আনিল মুনকারের এই গুরু দায়িত্ব পালন করতে গেলে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আমরু বিল মা'রুফ ও নহি আনিল মুনকার, এই ক্ষেত্রে আলেম ওলামাদের অবদান সবিশেষ উল্লেখযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দিয়েছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে এবং যাদেরকে আল্লাহ ইলম দান করেছেন তাদের মর্যাদাকে আল্লাহ উঁচু করে দিয়েছেন। সুতরাং আলেমরা উঁচু মর্যাদার অধিকারী। আল্লাহ বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনো নয়। একজন চক্ষুষ্মান ব্যক্তি আর একজন অন্ধ সমান নয়। এই যে একজন আলেম, তিনি জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, তার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে থাকেন ওই সমস্ত লোক যারা হলেন আলেম। সুতরাং আলেমদের দায়িত্ব, কর্তব্য অনেক বেশি। তাদেরকে অবশ্যই এই আমরু বিল মা'রুফ এবং নহি আনিল মুনকারের কাজ করতে হবে। আর আলেমদেরকে এমনভাবে জীবন গঠন করতে হবে তারা যেন সমাজ দিয়ে চললেই সমাজ কথা বলে, রাস্তা কথা বলে, পরিবেশ কথা বলে, সবই তাদেরকে শ্রদ্ধা করে। কেন? শ্রদ্ধা যখন আসবে অন্যায়কারীরা চুপে যাবে, সরে যাবে। আর যদি আলেমরা সমাজের এই কদর্যের সাথে মিশে যান, তাদের স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য তারা রক্ষা না করেন, তারা পরহেজগার না হন, তাহলে তো তাদের মূল্য কেউ দেবে না। শুধুও দর্শকবৃন্দ, আরেক শ্রেণী হচ্ছে যারা শাসক শ্রেণী, তাদের দায়িত্ব অনেক বেশি, কেননা তারা শাসন করে থাকেন। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাসনের ক্ষমতা দিয়েছেন, কেননা এই রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আসমান ও জমিনের মালিক কে? আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সমূহ
এবং তার মাঝে যা কিছু আছে, জমিন সমূহ এবং জমিনের মাঝে যা কিছু আছে, ওমা তাহতাস সারা, এমনকি ভূগর্ভে যা কিছু আছে, সব কিছুর মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মালিকানা একমাত্র আল্লাহর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রাজ্য পরিচালনার, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন, সমাজ পরিচালনার দায়িত্ব দেবেন, তাদের দায়িত্ব অনেক বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই শাসক শ্রেণী যাদেরকে আমি জমিনে ক্ষমতা দেই, তাহলে তারা কি করবে? তাদের দায়িত্ব কি? আকামুস সালাহ, তারা সালাত কায়েম করবে, তারা নিজেরা সালাত আদায় করবে এবং অন্যদেরকেও সালাতের নির্দেশ দেবে, এবং তারা যাকাত দেবে। ও আমারু বিল মারুফ ও নাহাউ আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ করবে এবং মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর আল্লাহর কাছে রয়েছে প্রত্যেকটি কাজের শেষ পরিণতি। শুধুও দর্শকবৃন্দ, এতে স্পষ্ট প্রমাণ হয় যারা শাসক শ্রেণী হবেন তারা অবশ্যই আমরু বিল মারুফ এবং নহি আনিল মুনকারের দায়িত্ব থেকে মুক্ত থাকতে পারবেন না। সমাজে কোনো বিশৃঙ্খলা দেখা দিয়েছে, সেখানে শাসক এসে বিচার করে দিচ্ছেন, সমাধান করে দিচ্ছেন। কিন্তু অন্যায় হচ্ছে, শরীয়ত বিগর্হিত কাজ হচ্ছে, বেহায়াপনা, অশ্লীলতা, গান বাদ্য, জুয়া, মদ, তারি সব চলছে। এক্ষেত্রে একজন শাসক নির্বাক, তিনি যদি নির্বাক হন তাহলে কিন্তু আল্লাহর কাছ থেকে তিনি রক্ষা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা রাজত্ব দিয়ে থাকেন, ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা তিনি রাজত্ব ছিনিয়েও নেন। ক্ষমতা তার একচ্ছত্র। সুতরাং আজকে হয়তো আমরা নিজেরা ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়ে ধরাকে সরা জ্ঞান করছি, কিন্তু কাল যে আমাদেরকে এই আসন ছেড়ে চলে যেতে হবে। এই জগতে আমরা দেখেছি যত বড় দুর্দণ্ড প্রতাপশালী শাসক হন না কেন, একদিন তাদের পতন আসবেই। সুতরাং আমাদেরকে এই ক্ষণস্থায়ী জিন্দেগি চিরস্থায়ী বাসস্থানের মতো বানিয়ে ভোগবিলাসের লোভলালসা পরিত্যাগ করতে হবে। শেষবারে বলবো, যিনি আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করবেন তাকে অবশ্যই আমলকারী হতে হবে। আর তিনি যখন আমল করবেন তখন তার নসিহত, তার কথা অন্যের উপরে প্রভাব বিস্তার করবে। না হলে কিন্তু কথা কথাই থেকে যাবে, প্রভাব বিস্তার করবে না। আর এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু ঈমানের পরীক্ষা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তি নাই, সামর্থ্য নাই, জবান দিয়েও নিষেধ করতে পারো না, তাহলে অন্তত অন্তর থেকে সেটাকে ঘৃণা করো। এটাও যে তোমার ভিতরে সামান্যতম ঈমান আছে এর পরিচয়। আর যদি সেটাও না করো তাহলে তো আর ঈমানদার বলে দাবি করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষেরা কি মনে করে নিয়েছে যে তারা ঈমানদার বলে দাবি করলো আর তাদের কোনো পরীক্ষা করা হবে না? হুম লা ইফতানুন, তারা পরীক্ষার মুখোমুখি হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ বিগত জমানায় যত জাতি চলে গেছে তাদেরকে আমি পরীক্ষা করেছি, অতএব আমি জেনে নেব কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। সত্যিকার অর্থে আপনি যদি ঈমানে সত্যবাদী হন, আপনার ঈমান যদি স্বচ্ছ হয়ে থাকে এবং লিল্লাহিয়ত থাকে, তাহলে আপনি অবশ্যই মনে রাখবেন যে এই জগৎ সংসার ফুলের বিছানো থাকবে না, এটা কাঁটাযুক্ত থাকবে। এজন্য আপনাকে অবশ্যই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সদা জাগ্রত অবস্থায় জীবনযাপন করতে হবে এবং সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করতে হবে। নচেত হয়তোবা আপনার নীরবতা জাতিকে আরও উলঙ্গতার দিকে, বেহায়াপনার দিকে ধাবিত করবে। আমরা দেখেছি সুনামি, আমরা দেখেছি বিভিন্ন জায়গার আযাব ও গজব, আমরা দেখেছি জাপানে যাবে ভূমিকম্প মানুষকে শেষ করছে। এগুলি থেকে আমরা কি শিক্ষা নেব না? পাকিস্তানের সেই ভূমিকম্প আমরা কি ভুলে গেছি? আমরা কি আশেপাশের বিভিন্ন জায়গার যে বিপদ সেগুলিকে আমরা ভুলে গেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলির মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওহে মানুষেরা, তোমরা ফিরে এসো, তওবা করো,
আল্লাহর কাছে ফিরে এসো, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। সুতরাং আপনি আমি সত্যিকার ইমানদার যদি হই, তাহলে ইমানের পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। শক্তি আছে প্রতিরোধ করুন, শক্তি নাই জবান দিয়ে বাধা দিন, তাও নাই অন্ততে ঘৃণা করুন। কোনো অবস্থাতেই অন্যায়কে সমর্থন করা যাবে না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদাহে। তাই আসুন আমরা যাবতীয় অন্যায়কে অন্যায় হিসাবে চিহ্নিত করি এবং তার বিরুদ্ধে আমাদের সাধ্য অনুযায়ী প্রতিবাদ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ন্যায় পথে পরিচালনার তৌফিক দিন, অন্যায়কে মুনকারকে বর্জনের তৌফিক দিন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না। ঠিক তেমনই ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না। শেখ আখতার মাদানী। আসুন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ঈমান তাজা করুন এবং রিয়াদুস সালেহিনের দর্শে আমার সাথে থাকুন। দেখুন রিয়াজুস সালেহিন কাল রাত 11:30 বাংলাদেশে ও রাত 11টায় ভারতে। পিস টিভি বাংলায়। আজকে যুব সমাজ বিভ্রান্ত। আজকে আমরা ছেলেদেরকে কি শিক্ষা দিচ্ছি, কি জবাব দিবে আল্লাহর কাছে? শিরিকের আড্ডাখানা তৈরি হয়েছে গোটা পৃথিবীতে। মানুষের পূজা চলছে আল্লাহর পূজা বাদ দিয়ে। নিজে শিরিক করবে না, জেনা করবে না, চুরি করবে না, সন্তান হত্যা করবে না, অপরকে অপবাদ দিবে না। গুমরাহি থেকে বাঁচুন। দেখুন আমাদের কর্তব্য। প্রতি বৃহস্পতিবার রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30 ভারতে। পিস টিভি বাংলায়।